ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই যে সুন্দর একটি দিন প্রভু আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছেন। প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি যে আজকের সুপ্রভাত প্রভু আমাদের জীবনে আনয়ন করেছেন। আর আজকের দিনে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসার্থে যে প্রভু সুযোগ দিয়েছেন, আসুন সেই সুযোগ আমরা ব্যবহার করি। আজকের প্রচার্য বিষয় যেটা আমি বেছে নিয়েছি যে আমরা উলঙ্গ এসেছি, উলঙ্গই আমাদের ফিরে যেতে হবে। উলঙ্গ এসেছি, উলঙ্গই ফিরে যেতে হবে। যে পাঠ আমি বেছে নিয়েছি উপদেশক যদি আমরা 12 অধ্যায় 7 পদ পাঠ করি, আর সেখানে লেখা রয়েছে যে মৃত্যুর পরে মাটির দেহ মাটিতে মিশে যাবে, আর আত্মা যাহার দান সে ঈশ্বরের কাছে প্রতিগমন করবে। ইয়োব তার 1 অধ্যায় 21 পদে লেখা রয়েছে আমরা মাতৃগর্ভ থেকে উলঙ্গ এসেছি, উলঙ্গই ফিরে যাব। কিছুই সঙ্গে আনিনি, কিছুই সঙ্গে করে নিয়েও যেতে পারবো না। সদাপ্রভু দিয়েছিলেন, সদাপ্রভু নিয়েছেন, তার নামের ধন্যবাদ হোক। আর যে মূল পদ আমি বেছে নিয়েছি, আর সেটা হলো ইয়োব তার 1 অধ্যায় 21 পদ। উলঙ্গ এসেছি, উলঙ্গই যেতে হবে। আসুন আমরা বাক্যে যাওয়ার আগে চোখ বন্ধ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব প্রশংসা করে আজকের এই সুন্দর দিনের জন্য। প্রভু তুমি আশীর্বাদ দাও যেন যা কিছু তোমার বাক্য আমরা শ্রবণ করি যেন তোমার গৌরব এবং প্রশংসার্থে শ্রবণ করতে পারি। প্রভু গো, যতজন এই বাক্য শ্রবণ করছেন যিশুর নামে তুমি শক্তিযুক্ত করো। আমরা যে এই পৃথিবীতে খালি হাতে এসেছি, খালি হাতে ফিরে যেতে হবে। কিছুই আমাদের নয়, যা কিছু আমাদের আজকে রয়েছে প্রভু গো, গতকাল অন্যজনের ছিল, আগামীকাল অন্যজনের হবে। আমরা জীবিত থাকার জন্য যা কিছু প্রয়োজন সব তোমার কাছ থেকে পাই। তাই যা আমাদের দিয়েছ প্রভু বেঁচে থাকার জন্য, যেন সেইগুলি নিয়েই আমরা সন্তুষ্ট থাকি, শান্তিতে বেঁচে থাকতে পারি এবং তোমার প্রশংসার্থে সরল হৃদয়ে সৎ জীবনযাপন করতে পারি। প্রভু যিশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, অনুগ্রহ করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই যে আজকের এই দিন প্রভু আমাদেরকে দিয়েছেন। আর আমি আজকে ক্রাইস্ট চার্চ চাপড়া মণ্ডলীর ভিতরে রয়েছি, কারণ কিছুক্ষণ পূর্বে এখানে অনলাইন উপাসনা চলছিল লকডাউনের জন্য। আর যেহেতু সময় আমি দিয়েছিলাম সকাল 8টা, সেই জন্য আমি উপাসনার ভিতরেই আজকের এই লাইভটি করছি। আমরা মানুষ এই পৃথিবীর মাটিতে যখন আমরা এসেছি, আর আমাদের একটি চিন্তা থাকে বড় লোক হওয়ার। যদি আজ আমার সাইকেল থাকে, আমার প্রার্থনা থাকে বা আমার ইচ্ছা থাকে যে আমার যেন মোটর বাইক হয়। যখন আমি মোটর বাইক পাই তখন আমার স্বপ্ন জাগে আমার একটি 4 চাকা প্রয়োজন। যখন আমি 4 চাকা পাই তখন আমার একটি স্বপ্ন জাগে যে আমার বড় গাড়ির প্রয়োজন। যখন বড় গাড়ি পাই তখন আরও বিভিন্ন ধরনের স্বপ্ন, বিভিন্ন ধরনের চিন্তা আমাদের মধ্যে চলে আসে। মানে যতটুকু আমাদের রয়েছে তাতে আমরা সন্তুষ্ট থাকতে পারি না। ইয়োবের পত্রের মধ্য থেকে ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে বলছেন, আর ইয়োবের মধ্য থেকে ঈশ্বর সদাপ্রভু বলছেন যে এই পৃথিবীতে যা কিছু রয়েছে আমাদের নয়। আমরা যেটুকু আমাদের বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজন ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, আর ততটুকু নিয়েই আমাদের শান্তিতে থাকতে হবে। আমার যেটা আমরা বলি, আমার বলে কিছু নেই। যদি আমার বলে কিছু থাকতো, আপনার বলে কিছু থাকতো, মৃত্যুর পরে সমস্ত বিষয় নিয়ে আমরা চলে যেতে পারতাম। কিন্তু আমরা পবিত্র বাইবেলে দেখতে পাই, শুধু পবিত্র বাইবেল নয়, যত ধর্মগ্রন্থ এই বিশ্ব মাঝারে রয়েছে প্রতিটি ধর্মগ্রন্থে একই বিষয় পাই, আমরা উলঙ্গ এসেছি, উলঙ্গ ফিরে যাব। খালি হাতে এসেছি, খালি হাতে ফিরে যাব। কিছুই সঙ্গে করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নিয়ে আসিনি। মাতৃগর্ভ থেকে উলঙ্গ এসেছি। বন্ধু, উলঙ্গ আমাদের ফিরে যেতে হবে। আর সেই জন্য ইয়োব তার 1 অধ্যায় 21 পদে, আর তার পূর্বে ইয়োবের সংক্ষিপ্ত একটু জীবনী আমি বলতে চাই। ঈশ্বর ইয়োবকে ভালোবাসতেন, কারণ ইয়োব সৎ জীবন যাপন করতেন। ইয়োবের মধ্যে ঈশ্বর ভয়, ঈশ্বর ভক্তি ছিল। আর সেই জন্য ঈশ্বর তার দূতদের নিয়ে যখন তিনি বিভিন্ন রকম হয়তো স্বর্গে আলোচনা করছেন, আর সেই সময় দিয়াবল বা শয়তান চলে গিয়েছে। আর ঈশ্বরকে বলছে যে প্রভু, আপনার সন্তান ইয়োবকে আপনি ভালোবাসেন, আর ইয়োব আপনি জানেন যে সে আপনার সেবা করে, আপনার বিশ্বস্ত দাস। আর ঈশ্বর বলছেন যে আমার সন্তান ইয়োবের উপরে তোমার চোখ পড়েছে। আর দিয়াবল বলছে, শয়তান বলছে যে প্রভু, আপনার সন্তান ইয়োবকে আপনি বিশ্বস্ত ধার্মিক বলছেন। আমি আপনাকে বলছি তার সহায় সম্পদ প্রচুর আপনি দিয়েছেন,
প্রচুর সম্পদ দিয়েছেন, আর সেই জন্যই ইয়োব আপনাকে ভালোবাসে। আপনি তার সম্পদে হাত বাড়ান, আপনি তার সম্পদকে শেষ করে দিন, দেখুন আপনাকে ভালোবাসে কিনা। আর ঈশ্বর সদাপ্রভু ইয়োবের জীবন তিনি জানতেন, আর তিনি শয়তানের সঙ্গে, দিয়াবলের সঙ্গে চ্যালেঞ্জ করলেন, কারণ তিনি জানতেন যে ইয়োব আমার বিশ্বস্ত দাস, ইয়োব আমার সৎ দাস, আমাকে ভালোবাসে। আর সেই জন্য দিয়াবলের সঙ্গে ঈশ্বর চ্যালেঞ্জ করলেন, বললেন সমস্ত সম্পদের উপরে তুমি হস্ত বিস্তার করো, কিন্তু তার জীবনের উপরে তুমি হস্ত বিস্তার করতে পারবে না। তারপর দেখতে পাই যে ইয়োবের সমস্ত ধন সম্পদ শেষ হয়ে গিয়েছে, ইয়োবের সমস্ত ধন সম্পদ শেষ, ইয়োবের সন্তান সন্ততি পশুপাল যা ছিল সমস্ত নিঃস্ব হয়ে গিয়েছে। ইয়োব অসহায় অবস্থায় জীবনযাপন করছে, ইয়োবের সন্তান সন্ততি বলে কিছু নেই, ইয়োবের ধন সম্পদ বলে কিছু নেই, ইয়োব যেন ভিক্ষুকের মতো জীবনযাপন করছেন। আর তবুও দিয়াবল ইয়োবকে ঈশ্বরের রাস্তা থেকে টলাতে পারেনি, ঈশ্বরকে হারাতে পারেনি শয়তান বা দিয়াবল। ইয়োব যেমন বিশ্বস্ত ছিলেন তেমনি বিশ্বস্ত জীবনযাপন করছিলেন। ইয়োব তার 2:10 যখন ইয়োবের স্ত্রী, ইয়োবের সহধর্মিনী ইয়োবকে বলছে, ওহে ইয়োব, তোমার ঈশ্বর সদাপ্রভুকে তুমি ভালোবাসো, তোমার ঈশ্বর সদাপ্রভুকে শ্রদ্ধা করো, তাকে ভয় করো, তাকে ভক্তি করো, তাহলে কেমন নিষ্ঠুর ঈশ্বর যে তোমার সমস্ত ধন সম্পদ, এমনকি তোমার সন্তান সন্ততিকেও তিনি নিয়ে নিলেন, মৃত্যুর কোলে ঠেলে দিলেন। কেমন ঈশ্বর, নিষ্ঠুর ঈশ্বর, ওই ঈশ্বরকে জলাঞ্জলি দাও। ইয়োব 2:10। আর ইয়োব বললেন, তুমি একটা মুরার স্ত্রীর মতো কথা কহিত, একটা বোকার মতো কথা বলছো। ঈশ্বর থেকে সবসময় কি আমরা ভালো জিনিস আশা করব? মন্দ বিষয়কে আমরা আশা করতে পারি না। আর বাক্য বলছে যে এই কথার মধ্য থেকে ইয়োব নিজেকে সর্বশক্তিমানের কাছে আরো পবিত্র থেকে পবিত্রতর করে তুলল। দিয়াবল আবার চলে গিয়েছে ঈশ্বরের কাছে, ঈশ্বর বলছে, কি হলো, ইয়োবকে হারাতে পারোনি? এবার দিয়াবল বলছে, শয়তান বলছে যে আপনি একটি কাজ করুন, আপনি তার সম্পদ নিয়ে নিয়েছেন, সে তো আপনাকে বিশ্বাস করছে, এবার তার দেহে আপনি ক্ষত বানুন, আর দেখুন সে আপনাকে জলাঞ্জলি অবশ্যই দেবে। আর ইয়োবের জন্য ঈশ্বরের বিশ্বাসের জায়গা ছিল। ঈশ্বর ইয়োবকে তিনি নিজের আরও কাছের সন্তানের মতো তিনি ভালোবাসতেন, কারণ ইয়োবের জীবন পবিত্র, ইয়োবের জীবন সততায় পরিপূর্ণ ছিল, ইয়োবের জীবনের মধ্যে কোনো খাদ ছিল না। আর দিয়াবলকে ঈশ্বর বললেন, আমি ইয়োবকে সম্পূর্ণ তোমার হাতে সঁপে দিলাম, তুমি তার দেহ নিয়ে যা ইচ্ছা করো, শুধু তার প্রাণ নিতে পারবে না, মৃত্যু তাকে দিতে পারবে না, তাছাড়া ইয়োবের দেহে যা ইচ্ছা তুমি করো। আর তারপরে দেখতে পাই ইয়োবের সারা দেহে ক্ষত হলো, বিষাক্ত ক্ষত সেখানে হয়েছে, বিষাক্ত ঘা হয়েছে। ইয়োব ভস্য মেখে সে কি করছে না, ভস্য মেখে গায়ে খাপড়া দিয়ে ডলছে, চুলকানি হয়ে গিয়েছে, আর চামড়া যেন খসে পড়ার মতো। ইয়োব তবুও ঈশ্বরের চরণে বিশ্বস্ত জীবনযাপন করলেন। তিনি অবিশ্বাসের জায়গায় আসলেন না যে ঈশ্বর আমার সম্পদ নিয়ে নিয়েছেন, ঈশ্বর আমার সন্তানদের নিয়ে নিয়েছেন, ঈশ্বর আমার কন্যাদের নিয়ে নিয়েছেন, ঈশ্বর আমার দেহে ক্ষত সৃষ্টি করেছেন, ঈশ্বর আমার দেহে রোগের সৃষ্টি করেছেন, আমি ঈশ্বরকে জলাঞ্জলি দেব। কিন্তু বন্ধু, ইয়োব পবিত্র যেমন আগে ছিলেন, আজও স্টিল একইভাবে আগের মতোই পবিত্র এবং সততা জীবনযাপন তিনি করতে লাগলেন। ঈশ্বরের কাছে আরো গ্রহণযোগ্যতর তিনি হলেন, কারণ ঈশ্বর দিয়াবলের সঙ্গে ইয়োবকে নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন। আজকে ইয়োব জিতে গিয়েছে আর দিয়াবল হেরে গিয়েছে, ঈশ্বর আজকে জয়ী। আর দেখতে পাই ইয়োবের বিশ্বস্ত জীবনযাপনের জন্য ইয়োব তার শেষ অধ্যায়, শেষ কতগুলি পদ আমরা পড়লে দেখতে পাবো যে ঈশ্বর ইয়োবকে চতুর্গুণ ফেরত দিয়েছিলেন। যা কিছু তার নষ্ট হয়ে গিয়েছিল, যা কিছু তার শেষ হয়ে গিয়েছিল, আর সম্পূর্ণ চতুর্গুণ ঈশ্বর তাকে বিশদ আকারে আশীর্বাদ সহকারে ফেরত দিয়েছিলেন। ইয়োবের জীবনে অনেক সম্পদ, ধন দৌলত, অনেক বিষয় আশায় ছিল, কিন্তু তার মধ্য থেকেও ইয়োব সেই সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে মেতে না থেকে সৃষ্টিকর্তাকে তিনি ভালোবেসেছিলেন। আর সেই জন্য ঈশ্বর সদাপ্রভু ইয়োবকে নিয়ে দিয়াবলের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন, আর দিয়াবল হেরে গিয়েছিল, কারণ ইয়োব জানতেন যে আমি উলঙ্গ এসেছি, উলঙ্গ ফিরে যাব, কিছুই সঙ্গে আনিনি, কিছুই সঙ্গে করে নিয়েও যেতে পারবো না। উপদেশক
3 অধ্যায় 20 পদে লেখা রয়েছে, সকলেই ধূলি হইতে উৎপন্ন হইয়াছে, সকলেই ধূলিতে প্রতিগমন করে। বন্ধু, আমরা সকলে মাটি থেকে সৃষ্টি হয়েছে, আর সেই জন্য শ্মশান বলেন, গোরস্থান বলেন, কবর বাড়ি বলেন, যেখানেই আমরা সমাধি দিই বা পুড়িয়ে দিই বা গঙ্গায় দিই, আলটিমেট একটা সময় আসে সেই দেহ কিন্তু ধূলিতে পরিণত হয়, ধুলোতে বা মাটিতে রূপান্তরিত হয়, মাটিতে প্রতিগমন করে। কারণ আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটা মানুষ, প্রতিটা জীবজগৎ মাটি দিয়ে এসেছে, মাটি দিয়ে তৈরি হয়েছে। আর আদি পুস্তক 3 অধ্যায় 19 পদে লেখা রয়েছে, ঈশ্বর তিনি মানুষকে বলছেন, আমাদের আদি পিতা মাতাকে বলছেন যে তুমি ধূলি থেকে গৃহীত হয়েছিলে আর ধূলিতেই প্রতিগমন করবে। গীত সংগীত 103 গীতের 14 পদে লেখা রয়েছে, ঈশ্বর সদাপ্রভু তিনি আমাদেরকে জানেন যে আমরা ধূলিকণা মাত্র, আমরা মাটি দিয়ে তৈরি হয়েছি, ঈশ্বর তিনি জানেন। তাই তো সকল সময় ঈশ্বর আমাদেরকে পরিচালনা করেন, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন, ঈশ্বর আমাদেরকে উন্নতি দেন এবং তিনি আমাদেরকে শিক্ষা দেন যে যেটুকু তোমার রয়েছে সেটুকু নিয়ে তুমি শান্তিতে জীবনযাপন করো। আমার বলে, আমার সমস্ত সম্পদ প্রয়োজন বলে কোনো বাদ বিবাদ বা নোংরা রাস্তা নয়, যেটুকু ঈশ্বর সরলভাবে আপনাকে দিয়েছেন বা আমাকে দিয়েছেন সেটুকু নিয়েই বিশ্বস্ত থাকার প্রয়োজন রয়েছে। 1 তিমথেয় 6 অধ্যায় 7 পদে লেখা রয়েছে, কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই আর কিছুই সঙ্গে করিয়া লইয়াও যাইতে পারবো না। বন্ধু, আমাদের যে গাড়ি বাড়ি রয়েছে, আমাদের যে বিষয় আশয় রয়েছে, আমাদের যে গহনা রয়েছে, আমাদের যা কিছু থাক না কেন, যদি আপনি বা আমি এই মুহূর্তে মারা যাই, সেগুলিকে আমাদের সঙ্গে যাবে? এক কথায় উত্তর না, সেগুলি আমাদের সঙ্গে যেতে পারে না। কারণ এই জগতের যা কিছু রয়েছে সব ক্ষয়নীয় বা ক্ষয়শীল, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু ঈশ্বর যে আত্মা আমাদেরকে দিয়েছেন, যে আত্মার বলে এই মাটির দেহ জীবন্ত হয়েছি, যে আত্মার বলে আমরা শক্তিযুক্ত হয়েছি, যে আত্মার বলে আজ আমরা বেঁচে রয়েছি, সেই আত্মাকে জগৎ নষ্ট করতে পারে না। আর জগতের জিনিস নষ্ট হয় বলে এই জাগতিক বিষয় অনন্তকালীন রাজ্যে যেতে পারে না, ক্ষয় অক্ষয়তার অধিকারী হতে পারে না। আর সেই জন্য বন্ধু, আমরা উলঙ্গ এসেছি মাতৃগর্ভ থেকে আর উলঙ্গই ফিরে যাব। যখন আপনি মারা যাবেন, আপনাকে কাফন হোক, আপনাকে কফিন হোক, আপনাকে যা কিছু দেয়া হোক না কেন, আপনি কিন্তু সেগুলি নিয়ে যেতে পারবেন না। পৃথিবীর জিনিস পৃথিবীতে পড়ে থাকবে। আপনি উলঙ্গ এসেছেন, খালি হাতে এসেছেন, খালি হাতেই প্রতিগমন করবেন। আর অনেক সময় আমরা এই পৃথিবীর মাটিতে বিভিন্ন রকমভাবে অসৎ রাস্তায় আমরা অর্জন করতে চাই, অসৎ রাস্তায় হিংসা করে মানুষের জমি, মানুষের ঘরবাড়ি, মানুষের সমস্ত বিষয়, এমনকি মানুষকেও আমরা নিজের বশে নিয়ে আসতে চাই। আমার আছে আরও প্রয়োজন, আরও প্রয়োজন। আর তার জন্যে বন্ধু, বিশ্ব ব্রহ্মাণ্ডে আজকে এই পৃথিবীতে ঝগড়া, অশান্তি, লড়াই, গণ্ডগোল লেগেই রয়েছে যে আমার আরও প্রয়োজন, আরও প্রয়োজন। কিন্তু বন্ধু, যেটা আপনি অসৎ রাস্তায় আয় করছেন, আপনি যখন মারা যাবেন, আপনার সেই সম্পদ কে ব্যবহার করবে? কে ব্যবহার করবে? আপনি ব্যবহার করতে পারছেন না, হ্যাঁ আপনার পরিবার ব্যবহার করতে পারে, কিন্তু বন্ধু অসৎ আয়ের, অসৎ উপায়ের কোনো বিষয় পরিবারের শান্তির জন্য ব্যবহারযোগ্য হতে পারে না। আপনি অসৎ রাস্তায় আয় করবেন, অসৎ রাস্তায় চলে যাবে। আপনি ভালো রাস্তায় প্রভু যা দিয়েছেন সেটা নিয়ে আপনি থাকবেন, ঈশ্বরের আশীর্বাদ পাবেন, ঈশ্বরের অনুগ্রহ পাবেন। তাই তো আজ আমাদের যেটা রয়েছে, গতকাল অন্যজনের ছিল, আগামীকাল অন্যজনের হবে, বিভিন্ন ধর্মগ্রন্থে আমরা পেয়ে থাকি। তাই আমরা এসেছি মানুষ হয়ে, কোনো জাতি হিসাবে নয়, মানুষ জাতি হয়ে এসেছি। আমরা মানব ধর্ম নিয়ে এসেছি। ধর্মের নামেও আজকে গণ্ডগোল, অশান্তি, খুনোখুনি হয়। কিন্তু বন্ধু, ঈশ্বর কি ধর্ম তিনি প্রস্তুত করেছেন? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, ঈশ্বর কি তৈরি করেছেন? না, এটা আমি আপনি করেছি আমাদের স্বার্থের জন্য। ঈশ্বর একটি জাতি নির্মাণ করেছেন, সেটা মানুষ জাতি। ঈশ্বর একটি ধর্ম নির্মাণ করেছেন, সেটা মানব ধর্ম। সেটা কি না, মানুষে ভালোবাসা, মানুষের পাশে মানুষ থাকা, একে অপরকে শ্রদ্ধা করা, একে অপরকে সম্মান করা। প্রভু যীশু সেই বার্তায় দিয়েছেন যে তোমার যতদূর হাত যায় মনুষ্য মাত্রের সঙ্গে শান্তিতে বসবাস করো।
আমি প্রতিটা প্রচারে বলে থাকি যে যিশুকে ভালোবাসা মানে, যিশুকে অনুসরণ করা মানেই খ্রিস্টান হয়ে যাওয়া নয়। যিশু কাউকে খ্রিস্টান করতে বলেননি, ঈশ্বর কাউকে খ্রিস্টান করতে বলেননি, পবিত্র বাইবেলে আমরা সেটা পাই না। যিশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন ধর্মান্তরিত করার জন্য নয়, মন পরিবর্তন করানোর জন্য। বন্ধু, আপনি যদি যিশুকে আজকে ভালোবাসেন, আপনি যদি যিশুর বাক্য আরাধনা করেন, আপনি যদি যিশুকে অনুসরণ করেন, আপনি খ্রিস্টান নয়, আপনি একটি ভালো মানুষ হবেন। কারণ প্রভু যিশু বলেছেন, গুরুজনদের শ্রদ্ধা করো, প্রতিবেশীকে ভালোবাসো, পিতামাতার প্রতি কর্তব্য পালন করো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, অজ্ঞানের ন্যায় না চলে জ্ঞানবানের ন্যায় চলো, ক্ষুধার্তকে খাদ্য দাও, তৃষ্ণার্তকে পানীয় দাও, অসহায়ের পাশে থাকো, দুঃখার্তের পাশে থাকো, এবং উলঙ্গকে বস্ত্র দাও, গৃহহারাকে গৃহ দাও। আর প্রভু যিশু বলেছেন, মানুষের সঙ্গে শান্তিতে বাস করো। যোহন 3:16 ঈশ্বর জগৎ কেমন ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে প্রেরণ করলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। সেখানে খ্রিস্টানদের জন্য যিশু আসেননি, মানব জাতির জন্য, মানুষ জাতির জন্য, মানব ধর্মের জন্য প্রভু যিশু এসেছিলেন। তাই বন্ধু, যিশুর বাক্য বা যিশুকে যদি অনুসরণ করে আমার মানসিকতার পরিবর্তন হবে, আমি ভালো একটি মানুষ হব, মানুষ জাতিতে পরিণত হব, মানব ধর্মে পরিণত হব, সুন্দর মানুষ হব। আর পৃথিবীতে ভালো মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, ঈশ্বর সর্বশক্তিমান আমার আপনার পাশে থেকে আমাকে আপনাকে পরিচালনা করবেন। আমরা ভালো থাকব, সুন্দর থাকব, আমার সন্তান সন্ততি সুখে থাকবে। তাই বন্ধু, আমরা যেন ধর্ম নিয়ে আমরা একে অপরের সঙ্গে গণ্ডগোল অশান্তি না করি, কারণ সেটা ঈশ্বরের সৃষ্টি নয়। প্রভু যিশু বলছেন, সমস্ত মানুষের সঙ্গে শান্তিতে জীবনযাপন করো, শান্তিতে বাস করো। বন্ধু, আমরা উলঙ্গ এসেছি, উলঙ্গ ফিরে যাব। আপনার যেটুকু রয়েছে সেটুকু নিয়ে শান্তিতে থাকুন, আমার যেটুকু রয়েছে সেটুকু নিয়ে শান্তিতে থাকি। ঈশ্বর যদি চান তিনি আমাদের প্রয়োজন মেটাবেন, কিন্তু আমরা অসৎ রাস্তায় আমাদের প্রয়োজন মেটাতে যাব না। কারণ ঈশ্বর তিনি বলছেন যে তোমরা আমাকে অনুসরণ করো, আমি তোমাদের গঠন করব। কুমোর যেমন মাটির তালকে সুন্দর কারুকার্যময় পাত্র তৈরি করে, মানুষ যদি আমার হাতে আসে, মানুষ যদি ধর্মের কাছে সমর্পিত হয়, মানুষ যদি ঈশ্বরের গৌরব করে, মানুষ যদি পবিত্র রাস্তা অবলম্বন করে, মানুষ যদি হিংসা বর্জন করতে পারে, আমি তাকে নিজের হাতে করে গঠন করব, তাকে শান্তিতে রাখবো, সুস্থ রাখবো, ভালো রাখবো। পৃথিবীতে শান্তি, মৃত্যুর পরে অনন্ত স্বর্গের অধিকারী সে হবে। আলেকজান্ডার দ্য গ্রেট এর ঘটনা আমরা জানি, বিশ্বজয়ী দিগ্বিজয়ী সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট, আমরা সকলে তার জীবনী জানি। আর তিনি মৃত্যুর পূর্বে তিনটি বিষয় তিনি তার নিজের মানুষদেরকে বলে গিয়েছিলেন। কি সে তিনটি বিষয়? না, আলেকজান্ডার দ্য গ্রেট তিনি মৃত্যুর পূর্বে তিনি উপলব্ধি করেছিলেন যে আমি যা কিছু জয় করেছি সেটা আমার সঙ্গে যাবে না, এবং পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই যে আমার সময় হয়ে গিয়েছে পৃথিবী ছেড়ে যাওয়ার, আমাকে পৃথিবীতে জীবন্ত রাখে, এটা কারো ক্ষমতা নেই। আর তিনি এটা উপলব্ধি করেছিলেন, আমার সম্পদ জগতে যা আয় করেছি জগতে থাকবে। আর সেই জন্য তিনি মৃত্যুর পূর্বে তার লোকেদেরকে বলে গিয়েছেন, যখন আমি মারা যাব আমার কফিন বাক্স ডাক্তাররা বহন করবে। কারণ কি? কারণ যেন মানুষ জানতে পারে ডাক্তাররা জীবন দিতে পারে না, ডাক্তাররা ঈশ্বরের সৃষ্টি মাত্র, তারা মানুষ রক্ত মাংসের, ঈশ্বর নির্মাণ করেছেন। পৃথিবীর মানুষের ক্ষমতা নেই যে ঈশ্বর যে সময় আপনাকে বেঁধে দিয়েছেন সেই সময়ের বাইরে আপনাকে পৃথিবীর মাটিতে জীবন্ত রাখে। তাই আলেকজান্ডার দ্য গ্রেট তার লোকদেরকে বলে দিলেন ডাক্তাররা বহন করবে, যাতে মানুষের কাছে একটা সংবাদ যায় যে ডাক্তারদের কোনো ক্ষমতা ছিল না আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা, যতই আমি ধনী হয়েছি কিনা। দ্বিতীয় বিষয় তিনি বলেছিলেন যে আমার যা সম্পদ রয়েছে, সোনা দানা অর্থ, যেন রাস্তায় ছড়িয়ে ছড়িয়ে যেতে পারে। আর এটার দ্বারা মানুষ বুঝতে পারবে আমি যা আয় করেছিলাম এই জগতে, জোর করে হোক, যুদ্ধ করে হোক, ভালোবেসে হোক, এই পৃথিবীর মাটিতে ফেলে গেলাম, কারণ আমি নিয়ে যেতে পারবো না। আমি উলঙ্গ এসেছি এই পৃথিবীর মাটিতে, আর উলঙ্গই ফিরে যাব। তৃতীয় বিষয় তিনি বলেছিলেন যে কফিনের মধ্যে যখন আমি থাকবো, আমার দুই হাত যেন
যেন কফিনের বাইরে খালি অবস্থায় থাকে, মানুষ যাতে বুঝতে পারে আলেকজান্ডার দ্য গ্রেট খালি হাতে যাচ্ছেন, কারণ তিনি খালি হাতে এই পৃথিবীর মাটিতে এসেছিলেন। মাইকেল জ্যাকসন তার জীবনী আমরা জানি, আর তিনি চেয়েছিলেন যে অনেক বছর, 100 বছরের ওপরে, 100 থেকে 150 বছর তিনি বাঁচবেন। আর সেই জন্য যত রকম ডাক্তারের প্রয়োজন, যত রকম ডোনারের প্রয়োজন, কিডনি ডোনার, চোখ ডোনার, বিভিন্ন ডোনার, রক্ত ডোনার, সমস্ত ডোনার তিনি পয়সা দিয়ে পুষেছিলেন। হাজারো ডাক্তার তার পাশে ছিল, তার সমস্ত রকম খাদ্য চেকিং করার জন্য, টেস্ট করার জন্য মানুষ ছিল, সমস্ত সময় ট্রিটমেন্টের মধ্যে তিনি থাকতেন। কিন্তু দুঃখের বিষয়, পৃথিবীর কোনো ক্ষমতা হয়নি মাইকেল জ্যাকসনকে 100 বছরের অতিরিক্ত সময় পৃথিবীর মাটিতে রাখতে। মাত্র 45 থেকে 50-এর মধ্যে ঈশ্বর তাকে ডেকে নিয়েছেন। অর্থাৎ আমি পৃথিবীর মাটিতে এসেছি, ঈশ্বর একটা সময় বেঁধে দিয়েছেন। যেমন করে খেলনা পুতুল আমরা জানি, আপনি চাবি ঘুরিয়ে দিন আর খেলনা বাজনা বাজাবে, গান করবে, কাঁদবে, হাসবে, চলবে। সেই চাবি যখন শেষ হয়ে যাবে আর তখন খেলনার ক্ষমতা নেই সেটা চলার। বন্ধু, ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই চাবি দিয়ে পৃথিবীর মাটিতে ছেড়ে দিয়েছেন। বন্ধু, সেই দম যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু খেলনা স্টপ হয়ে যাবে, আমরা স্তব্ধ হয়ে যাব, আর এই মাটির দেহ পৃথিবীর মাটিতে মিশে যাবে। এই আত্মা দেহকে যে শক্তি জীবন্ত করেছিলেন, ঈশ্বরের আত্মা, ঈশ্বর সর্বশক্তিমানের কাছে ফিরে যাবে। তাই বন্ধু, আমরা যেন আমিত্ব নিয়ে ধন দৌলত বৃদ্ধির জন্য গণ্ডগোল, অশান্তি, মারামারি না করে, জাতি বিদ্বেষ না ছড়াই, ধর্মের নামে অত্যাচার না করে, আমাদের বৃদ্ধির জন্য মানুষকে অবহেলা না করে, ঝগড়া অশান্তি, বিভিন্ন রকম খুনোখুনি যেন না করে। বন্ধু, কোনো ধর্ম নষ্টের কথা বলতে পারে না, কোনো ধর্ম ধ্বংসের কথা বলতে পারে না, কারণ ধর্ম একটা ডাইশ। সেই ডাইশের মধ্যে আপনি যখন চলেছেন, যে কোনো ধর্মই হোক, আমরা নির্মাণ করেছি, আমাদের ভালোর জন্য করেছি, হলেও ধর্ম মানুষকে ধার্মিক করে তোলে, ধর্ম মানুষকে ঈশ্বরের কথা বলে, ধর্ম মানুষকে ধ্বংস করার কথা বলে না। তাই আসুন আমরা ধর্মের সেই ডাইসের মধ্যে ঢুকে আমাদের জীবনকে পরিবর্তন করে ফেলে। ঠিক যেমন ইটের ডাইসে মাটি দিন, সেখানে টালি তৈরি হবে না, বা টালির ডাইসে মাটি দিন, ইট তৈরি হবে না। তাই ইটের ডাইসে মাটি দিলে ইটই তৈরি হবে। আসুন ধর্মের ডাইসে আমরা ঢুকে ধার্মিকতার জীবন অবলম্বন করে একে অপরকে ভালোবাসি, একে অপরকে শ্রদ্ধা করি, এবং আমার যতটুকু রয়েছে সেটা নিয়ে শান্তিতে থাকি। কারণ বন্ধু, মৃত্যুর পরে আমাদের কিছুই আমাদের সঙ্গে যাবে না। আমরা উলঙ্গ এসেছিলাম, উলঙ্গই ফিরে যাব, খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। তাই ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ থাকলে আপনি শান্তিতে থাকবেন, আপনার পরিবার শান্তিতে থাকবে। তাই যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমি মাতার গর্ভ হইতে উলঙ্গ এসেছি আর উলঙ্গই ফিরে যাব, সদাপ্রভু দিয়েছিলেন, সদাপ্রভু লয়ে আছেন, তার নামের ধন্যবাদ হোক। আমি খালি হাতে এসেছি, খালি হাতে ফিরে যাব। আমার যা রয়েছে ঈশ্বর আমাকে দিয়েছেন, আসুন সেটা নিয়েই আমরা শান্তিতে থাকি, আনন্দে থাকি, উৎসাহে থাকি। আমার করে আরও প্রয়োজন করে দাঙ্গা, অশান্তি, গণ্ডগোল যেন আমরা না করি। আসুন আমরা নিজেদের জীবনকে ভালোবাসি, নিজেদের পরিবারকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, প্রতিবাসীকে ভালোবাসি, ঈশ্বরের গৌরব করি। প্রভু যীশু যে বাণী বলেছেন, তিনি বলেছেন প্রতিবাসীকে প্রেম করো, মানুষকে ভালোবাসো, গুরুজনদের শ্রদ্ধা করো, অনাথের পাশে দাঁড়াও, ক্ষুধার্তকে খাদ্য দাও, উলঙ্গকে বস্ত্র দাও, তৃষ্ণার্তকে পানীয় দাও, গৃহহীনকে গৃহ দাও, এবং যারা অসহায় তাদের পাশে থাকো, পিতামাতার প্রতি সঠিক কর্তব্য পালন করো। আসুন এই বাক্য আমরা মেনে চলে এবং সঠিক একটা মানুষে আমরা পরিণত হই। আসুন চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি। আমরা উলঙ্গ এসেছি, উলঙ্গ ফিরে যাব, যে বিষয় আমাদের তুমি দিলে, যেন বিষয় উপলব্ধি করার মতো জ্ঞান আমরা তোমার কাছ থেকে প্রাপ্ত হতে পারি। যা কিছু বাক্য তোমার কাছ থেকে শুনলাম প্রভু গো, মান্য করে চলতে সাহায্য করো। তুমি প্রভু মানুষ জাতি এবং মানুষ ধর্ম নির্মাণ করেছো, যেন এই ভালোবাসার মধ্যে আমরা মানুষ একে অপরের পাশে দাঁড়াতে পারি। একে অপরকে ঘৃণা নয়, একে অপরকে নষ্ট নয়, একে অপরকে খুনোখুনি নয়, একে অপরকে ধ্বংস নয়, কিন্তু একে অপরকে প্রেমের বাঁধনে বেঁধে সুন্দর এক সমাজ আমরা গঠন করি, সুন্দর এক পরিবার গঠন করি, সুন্দর দেশ গঠন করি, যেখানে শুধুই শান্তি থাকবে, কেবল শান্তি থাকবে, আর শুধুমাত্র শান্তি, আনন্দ, উৎসাহ থাকবে। প্রভু যীশু যতজন এই বাক্য শ্রবণ করছেন প্রত্যেককে এবং প্রত্যেক পরিবারকে আশীর্বাদ দাও। আজকে প্রভুগ করোনা ভাইরাসের কবলে পড়ে কত মানুষ প্রভুগ প্রাণ হারাচ্ছে, তাদের পরিবারে শান্তি, সান্ত্বনা, আশীর্বাদ দাও, উন্নতি দাও।
করোনা ভাইরাসকে পৃথিবী থেকে তুমি মুক্ত করো, তোমার সেই রক্ত দ্বারা ধৌত করো। মানুষের পাশে থাকো প্রভু, পরিচালনা করো। পশু পাখিদেরও তুমি নির্মাণ করেছো, তাদেরকেও সুস্থ রেখো। যে প্রভু গো প্রশাসন রয়েছে এবং প্রভু ডাক্তার, নার্স এবং হেলথ কর্মীরা রয়েছে এবং বিভিন্ন সমাজ সেবামূলক প্রতিষ্ঠান, তারা মানুষের জন্য কাজ করছে। প্রভু তাদের পাশে থাকো, পরিচালনা করো, প্রত্যেকের ভালো করো, প্রত্যেকের মঙ্গল করো, প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করো। প্রভু যিশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, অনুগ্রহ করে শ্রবণ ও গ্রাহ্য করো। বন্ধু, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। মনে রাখবেন, আমার বলে কিছু নেই। আমার যা আজকে রয়েছে, গতকাল অন্যজনের ছিল, আগামীকাল অন্যজনের হবে। যেটুকু আপনার আজকে রয়েছে, আসুন শান্তিতে সেটা ইউটিলাইজ করি, প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি, মানুষের পাশে দাঁড়াই, মানুষকে ভালোবাসি, মানুষকে শ্রদ্ধা করে, মানুষকে হিংসা না করে, অবহেলা না করে কাছে টেনে নিই এবং প্রেমের বাতাবরণ তৈরি করে একটা ভালোবাসার জগৎ আমরা তৈরি করি। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় যিশু। নমস্কার।